লিটন লিটন হ্যাঁ আব্বা। এই সঙ্গের ডালটা নিয়ে আসলাম একজনের কাছ থেকে চেয়ে ডালটা লাগাই দিয়ে দে হলি আমরা কিছু খাতে টাতে পারবা না। আচ্ছা আব্বা, আগে ডালটা থন দিন। বলছি অনেকদিন মনে করেন যে ভালো মন্দ খাওয়া হয়নি, অনেকদিন গোশও খাওয়া হয়নি। সেই কুরবানি ঈদ গোশ খাওয়াইছেন আমাদের, আর কোনোদিন খাওয়াননি। তাহলে আজকে একটু প্রোটিন আসেন। পোল্ট্রি যে নেস্টি করছিস বাপ, টাকা পয়সার তো অনেক ঘাটতি। এখন তো টাকা আমার কাছে বেশি নেই, আমার কাছে মনে হয় অল্প কিছু টাকা আছে, শখানিক টাকা আছে। তো একটা পোল্ট্রি নেস্টি কিনলে ওরকম 500-700 টাকার দরকার। তা তুই এক কাজ কর, তোর বড় ভাই মাঠে গিয়েছে, মাঠেতে আসুক, দেখি ওর কাছে টাকা মাকা আছে কিনা। তাহলে আব্বা আজকে খাওয়াচ্ছেন তো? হ্যাঁ দেখি, যদি তোর রিজিকি থাকে আজকে আমার নিয়ে তাহলে অনেক অনেক মনে খাতে করেন পারবি। যে আমার বন্ধু বান্ধব সবাই টিটকারি মাছ আমার নিয়ে যে তোর বাপ কোনোদিন ভালো মন্দ খাওয়াতে পারে না, এ করে না। আর বাবা গরিব মানুষ হলি অনেক ধরনের কথা সহ্য করতে হয়। বন্ধু বান্ধব বানাবা, যে সমস্ত বন্ধু বান্ধব ডাকলি বিপদে আপদে কাছে বাবা, তাকের বানাবা বন্ধু বান্ধব। তোমার আজ টাকা থাকবে, তোমার বন্ধু বান্ধব থাকবে। তোমার টাকা থাকবে না, তোমার বন্ধু বান্ধব থাকবে নাই। তুমি দেখো 5 টাকা কারো পিছনে খরচ করলে সে তোমার পিছনে ঘুরবে, কিন্তু যখন খরচ করতে পারবে না সে তোমার পিছনে ঘুরতে পারবে নাই। তা আমি দেখি আসুক তোমার সেই বড় ভাই বাড়ি আসুক। আচ্ছা আসুক। আচ্ছা তাহলে আমি ডালটা খাস পরে দেখাই। হ্যাঁ পয়সা ওই তো অনেক পড়ে গেছে, কাজ আর ভাল লাগবে না, বাড়ির দিকে যাই, যে গা ঘামা ঘেমেছে। রিয়াজ, জি বাজান, মাঠের কাজের কি অবস্থা বাপ? এই যে আছে কাজ করলাম, এই রোদি কাজ করা আছে না বা। তোমার ছোট ভাইটা বাড়ি এসে কি করেছে তুমি জানো? কি আব্বা? আমার কলিতা তুমি কষ্ট পানে, তার কারণ আমার বলো দুঃখ আব্বা, কষ্ট বলো। তো তুমি ছাড়া আর কেউ বোঝে না। বলো। ও বলছে যে অনেকদিন ভালো মন্দ খাইনি, তা একটা পোল্ট্রি মুরগি নিয়ে আসছি বাপ। তা আমার কাছে তো টাকা বেশি নেই, মনে হয় খানিক টাকা আছে। তোমার কাছে টাকা আছে কি বাবা? কি বাবা আব্বা, আমরা সেই কুরবানি ঈদ গোষ্ঠ চাইছি, আমাদের তো মনে হয় একটু গোষ্ঠের সাথে আব্বা, কিন্তু অভাবে জ্বালাই, এই কিস্তি জ্বালা, এই অভাব ওই অভাব, এটি আর হচ্ছে না, সংসার টংসার চলছে না আব্বা। আমার তো মন চাই আমি তোমাদের একটু ভালো মন্দ খাওয়াই, কিন্তু আমি তো পাচ্ছি না, অসহায়। ইনকাম যা করছি তা সমস্ত কিছু কিনে টাকা দেরি থাকছে না। তাহলে আমি কি করে তোমাদের খাওয়াবো? প্রত্যেকটা বাপই চাই তার সন্তানের একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য, ভালো পোশাক পরানোর জন্য, ভালোভাবে পড়াশোনা করানোর জন্য। তা তোমার কাছে যদি 200 টাকা থাকে তাহলে দাও, আমার কাছে কিছু আছে, আমি মুরগি নিয়ে আব্বা আমার কাছে 100 কোন টাকা আছে আব্বা, বুঝলে, এতে হবে না। কিছু আমি দুবানে, কিছু যদি শর্ট পড়ে তাহলে দেখবানে যে বাকিতে দেয় কিনা। তুমি এক কাজ করো, তুমি তাহলে ওই টাকাটাই দাও, দিয়ে এই সজনের ডালটা নিয়ে আইছি, এই ডালটা ওই ঘরের এই উত্তরের কোনায় লাগাই দিয়ে আইসে নি। বাদলা বাদলা হলি ডালটা বেঁচে গেলি হলি প্রতিবেশী দিয়ে আমরা একটু খাতি পারবানি, তারাও খেবে না আমরাও খাবানি। যাও, আর গাছ লাগানো তো পরিবেশের জন্য অনেক ভালো। যাও তাহলে আব্বা এই নাও টাকা, আর আমি গাছটা লাগাই গাছটা গেলাম, তাহলে পোল্ট্রি নিয়ে এসে ওই ছোটটা যে ভালো করে একটু ধরো খাতি বাড়ি একটু ই করে। আচ্ছা ঠিক আছে বাবা, তাড়াতাড়ি দাও। ও কাশেম ভাইপো, করাত কাশেম। এই যে চাচা, কি কি খবর? বাবা আমার ছেলেরা একটু ভালো মন্দ খাতে চেয়েছে, তাই তোমার ফার্মে চলে আসলাম। আমার একটা পোল্ট্রি মুরগি দাও, আছে 2 কেজি ওজনের পোল্ট্রি মুরগি? তো আছে চাচা, ছোট বড় সব মিলিয়ে আছে। তাহলে দেখো একটা দাও। চাচা টাকা পয়সা আনিছে তো? পোল্ট্রি চাচা। ব্যবসায় তো মনে করো সবসময় লস যাচ্ছে, এখন গরমের সময় লস যাচ্ছে, চাচা। মরে টরে যাচ্ছে। তোমার দেখা যাচ্ছে একটা 2 কেজি ওজনের মুরগি যদি আমি নিই, তাহলে দেখা যাচ্ছে 400 টাকা যদি দাম হয়, আমি তোমার 200 টাকা দিচ্ছি, আর 200 টাকা সামনে হাটে দিয়ে দেবো নে বাপ। চাচা বোঝো, পোল্ট্রি বড় করতে অনেক টাকা খরচ হচ্ছে। মনে করো যে তোমার এখন দিলাম, তুমি 2 দিন পরে কইলে যে চাচা আমার কাছে তো টাকা নেই, তো তুমি 2 দিন পরে নাও, সেই সময় তো আমার তো মহাজনকে সে বুঝ দিতে হবে চাচা। এখন তোমার যদি এখন বাকিতে দিই, তুমি 2 দিন পরে নাও দিতে পারো, অথচ সেই সময় আমি কি করবো বলো? তুমি বাকি দেবা না মুরগি? না গো চাচা, সে আমি লাইন আমি দিয়ে দেবা না তোমার টাকা। সেরকম লাইন নেই গো। আমার ছেলেরা একটু মুরগি খাদিছে, আমি দেবা না দেখো টাকা। তুমি কারো কাছে টাকা পয়সা নিয়ে আসতে পারো কিনা, যদি পারো তাহলে দিবা না। আচ্ছা আমি লোকজনের কাছে যাবো না বাপ, তোমার পায়ের দোকান ধরে না তুমি আমার একটা চাচা, মুরগি পায়ে ধরে দাও। না, তুমি আমার চাচা আমার মানুষ, একটা বাকিতে একটা মুরগি দাও, হইবেন না দেবা গো না বাপ, টাকা। হইবেন না, হইবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি যদি কারো কাছে পাই তাহলে নিয়ে আচ্ছা আসবো। তাহলে এসে না, এসে আমার সাথে যোগাযোগ করে নো। আচ্ছা ঠিক আছে আসছি। টাকা তো 200 ঘাটতি হয়ে গেল, 2 কেজি মুরগি নিয়ে আসতে গেলে কমের পক্ষে 400 টাকা লিখবে না।
তা যে দেখি আতিফ হাসানের বাড়ি যে দেখি ওর কাছ থেকে 200 টাকা হালাত করে নিয়ে যাই মুরগি কিনতে যাই। ওরে আল্লাহ, এই আতিফ হাসান দোতলা বিল্ডিং হাঁকাইছে, আল্লাহ কি আমাকে জীবনে দেবে এই সমস্ত বিল্ডিং হাঁকাতে? ওরে আল্লাহ, এদের সেই বাড়ি হাঁকাই ফেলাইছে। ওরে আল্লাহ, এটা কি ডাইনিং রুম টুম নাকি? ডাইনিং রুম এত বড়। ও আতিফ হাসান, আতিফ হাসান ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা ভাই? ভালো আছো ভাই? কি অবস্থা ভাই? কোনো সমস্যা নাকি ভাই? সমস্যা বুঝলে তো আজ তোমার মতো বড় লোকের কাছে আসা। আরে ভাই সব ওর আল্লাহর ইচ্ছা। ভাই আমি একটা মুরগি কিনতে যাবো, আমার ছেলেটা একটু মুরগি খাতে চেয়েছে, ভালো মন্দ মেলা দিন খাইনি, তাই দুঃখের কথা আর কবো কি, আবার 200 টাকা হলত বেজাচ্ছি, আমি মুরগিটা কিনে এসে ওকে খাওয়াবো। এই ভাই আমি একটু অর্থ সংকটের মধ্যে আছি, আর টাকা পয়সা দিয়ে তো আসলে এই সুসম্পর্ক রাখতে নেই, টাকা পয়সা দিলে তো হচ্ছে কি কোনো সম্পর্ক টেকে না। আর আমি মিলে হচ্ছে একটু অর্থ সংকটের মধ্যে আছি, তা এখন অর্থ সংকট নাই ভাই, কি করবো আর? আপনি একটা কথা বললেন, আপনার এত বড় বাড়ি, আপনার কাছে 200 টাকা নেই? মানুষের তো সবসময় অভাব দেখা মানে সবসময় থাকে না, কি একটা বলবো ভাই আপনি আমার 200 টাকা হাত দেন, ভাই পরে দেখবো ভাই, ভাই আপনার দিয়ে দেবো। ভাই ধরেন না ভাই, ভাই ধরেন না ভাই, আমি পরে চেষ্টা করবো, সমস্যা নেই ভাই, এখন আমি একটু অর্থ সংকটের মধ্যে আছি, চেষ্টা করবো ভাই, থাকলে দেবো মানুষ ইনশাআল্লাহ। আজকাল মানুষ আর মানুষের উপকারে আসতেছে না। 200 টাকার জন্য গেলাম আতিফ হাসানের বাড়ি, অথচ সে 200 টাকা আবার দিতে পারলে না, আবার দোতলা বিল্ডিং হাঁকায় খেয়েছে। হায় রে মানুষ, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। আতিফ হাসানের বাড়ি গেলাম, ওর বাড়ি 200 টাকা পেলাম না, তাহলে যাই দেখি আমার ভাই বোন শিবলু আছে, শিবলুকের বাড়ি, ওর কাছ থেকে টাকাটা পাওয়া যায় কিনা। শিবলু চাচা, আছে তো? ও শিবলু চাচা, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। গালে না চাচা আমি অনেক বিপদের ভিতরে আছি বাব, তাই আজ তোমার কাছে আসলাম। ওই আতিফ হাসান দোতলা বাড়ি হাঁকাইছে, আর তোমার বাড়ি তো এখনো কমপ্লিটও করতে হইলো না, তুমি কি করো এখন? যাই হোক, আমার 200 টাকা হাল্লার দাও বাপ, আমার সন্তানেরা একটা মুরগি কিনে খাতে চাইছে, আমি মুরগিটা কিনে নিয়ে আসবো। আমার মান সম্মান সব ধুলো মিশে গেল বাপ, আমি আতিফ হাসানের বাড়ি গেছি, আমার টাকা হাল্লার দিয়ে নিছে। না আছে, এখন আমার কাছে নাই, এখন দিতে পারবো না। তোমার কাছে টাকা নেই? না আছে, মোটেও নেই আমার কাছে। আচ্ছা ঠিক আছে বাপ, তা তুমি অসন্তুষ্ট হইও না। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আর মান সম্মান থাকলো নাই বাপ, ধুলোই মিশে গেল আমার মান সম্মান। ঠিক আছে। টাকার জন্য 2 জায়গায় গেলাম, কেউ 200 টাকা হালত দিলে নাই। আমার সন্তানেরা একটু মুরগি খেতে চাইলো, আমি কি করে মুরগি খাওয়াবো? এখন এই 200 টাকা আমি কোয়ান্তে ম্যানেজ করবো? জানে যাওয়ার তো ওখানে যে ঘুরে আসলাম, মান সম্মান তো আর থুলাম না, মান সম্মান আবার ধুলোয় মিশে গেল। তা ধুলোয় মিশে যাক, আমি আমার সন্তানের জন্য মুরগি কিনেই নিয়ে যাব, তাতে যে কোনো কায়দায় হোক, চুরি হোক বাটপারি হোক, যাই করে হোক মুরগি আজ কিনেই নিয়ে যাব। আর চুরি করবো কিসের জন্য? আমরা হচ্ছে মুসলমান, আমাদের তো কাজের অভাব নেই, কাজ করলেই তো টাকা বেরোয়, আর এখন তো কাঁচা টাকা ইনকাম। দরকার হলে আমি বোতল বোতল কুড়োবো, কুড়োয়ে টাকাটা জোগাড় করে নিয়ে তাও আবার ছেলেপিলের আমি মুরগি খাওয়াবো। আমি যাই তাহলে বোতলই কুড়োই নিয়ে আসি, বান্ধবন তো আর থাকলো না, দুলাই মিশে গেল। আল্লাহ, মান সম্মান আমার ধুলাই মিশে গেল, তাতে আমার কষ্ট নেই। আমার বাচ্চা কাচ্চা ছেলে পিলে গুলো তো একটু ভালো মন্দ খাতে বেরবে। আল্লাহ, কত কষ্ট করছি, ছেলে পিলে গুলোর একটু ভালো মন্দ খাবো মিলে। যাক, তাও তো ইমান ধরে রাখতে পারছি, নষ্ট তো আর করতে নেই। পানির পিপাসাও লেগেছে, পানি আছে খেতে, একটু পানি খেয়ে দেখি। আল্লাহ, একটু পানিও নেই, যাক ওই পাশে যে তে পানি ভরে নিয়ে তো খাবার নেওয়া জিরো বানে, আগে করে বোতল মতন ফুড়ে ফুড়ে নিয়ে নেয়। ওরে আল্লাহ, কষ্টিত বোতলে যাক, আল্লাহ আমার মুখে তাকায় এসে আজ মুরগি খাওয়া দেবে নি। যাক, হয়ে গিয়েছে। ওরে আল্লাহ, বোতল দিয়ে এক বস্তা হয়ে গিয়েছে। এটিতে আল্লাহর মধ্যে আমার 200 টাকা বেরোয় যাবে। আল্লাহ আমার মুখ মুখ তাকাইছে, মান সম্মান ধুলোয় মিশে গেছে, তাতে কি হয়েছে? কিন্তু মুরগি তো ছেলে পিলেরা খাওয়াবোই খাওয়াবো, তারা আবার সন্তান, তাকে জন্য আমি সব কিছু করতে পারি। আচ্ছা কিনাও হলে না, দোকান মুকান অফ করে চললাতে হয় কি, লোকজনও দেখছি রে, কি দিয়ে কি করবো? আজানও দিয়ে দিলে কি করবো এখন? ও দোকানদার চাচা,
দোকানদার চাচা, হ্যাঁ বাবা, চাচা এই মালগুলো বিক্রি করবো, দেখো দিদি। কি নিয়ে আইছো তুমি? মেলা জিনিস ভাঙড়ি নিয়ে আইছো তো তুমি। হ্যাঁ, এগুলো ওজন করে আমার টাকা দাও, আমার আর দেরি সহ্য হচ্ছে না, আমি একটু আরেক জায়গায় যাবো, আমার কাজ আছে। মেলা নিয়ে আইছো তো তুমি। তা ওই পাশে ঠোয়াইছো চলো। তা কয় টাকা দেবা নি? তুমি নতুন মানুষ, তোমার 160 টাকা দেবা। না গো, মেলা মাল নিয়ে আইছি, তুমি আবার ঠকাবো কেন? তুমি আবার 200 টাকা দিয়ে নি। না দাদা, তোমার ওই 60 টাকায় দেবেন, 160। না বাপ, তুমি আবার 200 টাকা দাও, আমি আমার ছেলে পিলের একটু মুরগি কিনে খাওয়াবো, আমার টাকার মেলা ঘাটতি, আমি নতুন লোক, আমি বোতল কুড়োই নে তো, আমি তো টুকাই না, আমি আজ টুকা হয়ে গেছি আমার সন্তানের জন্য। তুমি এটা রেখে তোমার লস গেলেও তুমি আমার 200 টাকা দাও, আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে আইছি। বিরাম তো দিয়া যায় না, তারপরে তোমার শুনিলে তা এত করে যখন করছো তো দিবা না। এটা আচ্ছা। ওই জায়গাটাই ঠোয়াই। আচ্ছা, তুমি আমার উপকার করলে বাপ, আল্লাহ তোমার বাঁচায় রাখো। মান সম্মান আজ থাকলো নাই, মান সম্মান আবার ধুলোই মিশে গেল 200 টাকার জন্য। দাও আইসো আইসো। দাও, টাকা দাও, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। 200 টাকা। আমি তোমার জন্য দোয়া করি, তুমি ব্যবসায় অনেক বড় হও, গরিবের দোয়া কাজে লাগবে। করাত কাসেম, চাচা কি? আমি টাকা নিয়ে আইছি জোগাড় করে, তুমি আমার 2 কেজি ওজনের একটা মুরগি দাও, এই নাও। তা দাও, 2 কেজি হবে? হ্যাঁ, বেশি যাতে না হয়। আচ্ছা আচ্ছা। চাচা এই নাও, তোমার মুরগি 400 টাকা দাম হয়েছে। আচ্ছা ঠিক আছে, নাও তোমার টাকা নাও। আচ্ছা, নাও, যাও। চাচা, আমি তোমার একটা কথা কই বাপ, আমরা গরিব মানুষ, সবসময়টাই ভালো মন্দ খাতে পারি রে। তা কেউ যদি টাকা পয়সা ছাড়া যদি মুরগি টুরগি নিতে আসে, যদি 200 টাকা বাকি থাকে দুবা বাপ, আল্লাহ তো তোমাকে কম দিইনি। আচ্ছা, 200 টাকা তোমার তোমাকে পরে দিয়ে দিলে। কথা তোমার রাখলাম, এরপর তো যদি লাগে তো আমার কাছে এসে নে, আশা করা আচ্ছা। যায় আল্লাহর রহমতে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার মুরগি দিলে, কিন্তু আমার পুটকিটা মারার পরে যাই মুরগিটা নিয়ে যায়। আরে আল্লাহ, আমার সেই মুরগি মরে গিয়েছে, এখন আমি কি করবা রে? আমি তো আমার ছেলে পিলের কয়ে আসলাম যে মুরগি দিয়ে তোকে খাওয়াবো, আর এ মরা মুরগি তো আমি বাড়ি নিয়ে যাবো না, আমি মুসলমান, আমি মরা মুরগি খাবো না, হারাম হালাল বেঁচে খাবো। যাই কষ্ট যা করেছি তাতে কি হয়েছে, মান সম্মান ধুলোয় মিশাইছি তাতে কি হয়েছে, তাও আমি এই মুরগি নিয়ে যাবো নাই, মুরগিটা আমি ছুঁয়ে দিই। প্যাকেটটা নিয়ে যা, ছুঁয়ে দে। বাবা প্রোটিন আসেনি? আর বাবা সে কথা কইস নে, সে পোল্ট্রি নিয়ে আসতি, সে পোল্ট্রি গরমের রাস্তায় মরে গিয়েছে, ও ফেলে দিয়ে চলে আইছি। আবার মরা তাহলে আমি খাবো, প্রোটিন আসে দিতে হবে আমার, আপনার আজকে দেখো রে, প্রোটিন আসে দিতে হবে, আমি গোস খাবো। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে আসলি তো যাবো, ওই মরা মুরগি নিয়ে আসলি, মান সম্মান থাকবে রে পাগল। তাই কি আব্বু, আমি গোস্ত খাবো আজকে, আমার আজকে নেশে দিতে হবে, মরা মুরগি হলেও আমি খাবো আজকে। তোর ওই বড় ভাই ডাক দিয়ে দেখ, সেই ডালটা লাগাতে কইলাম, লাগানো হয়েছে না। ভাইয়া 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 এই দাঁড়া, আসছি ভিতরে, আসছি কি কইস ক? ভাইয়া দেখো, এই আব্বার পোল্ট্রি আনতে গেলাম, যে আব্বা মরা মুরগি বিলে ফেলে খেয়েছে, আমি গোস্ত খাবো, আমি গোস্ত এনে দিতে কো। আরে ভাই, মরা মুরগি খাওয়া যায়? তাই না, আব্বার কাছে গেল কি জন্য কি করেছে? আব্বা কি হয়েছে গো, কতদিন একটু। আর বাপ কইস নে, আচ্ছা যা করেছি এ কথা তোর সাথে যদি কই, তাহলে তুই আমার পর রাগ করবি নি, তার কারণ আমার কষ্ট তুই ছাড়া আর কিটা বুঝবে ক? কতদিনই ওই সেই মুরগি নিয়ে আসতে মরে গিয়ে, আর এর ভিতরে কত কাহিনী হয়েছে, কত জায়গায় টাকা হাল্লাত মাল্লাত চাতে গিয়েছি, পাইনি, লাস্টে বোতল মতল কুড়োই মুড়োই বেঁচে কিনে যে মুরগিটা নিয়ে আসছিলাম, তার মাছ পথে তো মরে গিয়েছে, গেলি সেই মুরগি আমি ফেলে দিয়ে চলে আইছি। অভাবের সংসার, দুদু ভাই টনিক যায় লাইন মাইন করে এলো, মুরগি নষ্ট হইলো, তা গেল মইরে। কেমন ও কাছে সেই মরা মুরগি নিয়ে আসতি, তাহলে ওই সেই মরা মুরগি আমি নিয়ে আস না না, তো কি করি? মরা মুরগি খাওয়া যায় না। আমি যা তো যাই হোক না কেন, আর আব্বা তোমার এই কাজটা আমার খুব খারাপ লেগেছে। বাপ আমি তোদের জন্য সব করতে পারি, আমি তোমার বড় ছেলে না? আমি তোর সাথে কইনি, তুই আসিস এমনি অন্য চিন্তায়, চাকরি বাকরি হচ্ছে না, বেকার বসে রয়েছিস ইন্টার পাস করে, এই জন্য তোর কইনি যে তোর কথা চিন্তা দিতে চাচ্ছি না, সব কাজ কাম তো তুই করছিস। তোমার বড় ছেলে থাকতি তুমি এই কাজটা কেন করলে? আচ্ছা বাপ, দরকার লাগে নিজের গার রক্ত বেঁচে হলো মুরগি না দিতাম, তা বাপ তুমি এই যে টুকাইগিরি করিস, মান সম্মান থাকে, লোকজনের মুখে সামনে মুখ দেখানো যাইবে না। তা আমি তো আর ওই মরা মুরগি নিয়ে আসিনি, আমি তো কাজই করেছি, আমি তো আর এই জায়গায় চুরি করিনি। না এ আব্বা আমার একটু কইতে দরকার লাগে, কইছি না গার রক্ত ব্যস্ত নাই হইলো, মাংস টাংস বেঁচে দিতাম। সংসারে যত কষ্টই হোক, বাপ মা কোনোদিন চায় না যে সন্তানের সাথে সেই কষ্টের কথা কম। আর জীবনে যেন আব্বা এই কাজ করে না, যা হোক আমার সাথে শেয়ার করবা। মান সম্মান তো ধুলো, এই বিষয় দিয়ে আসলাম।
মান সম্মান সব দিল মিশে দিছে, এখন আমাকে মানছে এলো আরো টিটকারি মেরবে না। তাই আমি এখন মান সম্মান আমি ধুলার মধ্যে দিয়ে আর ভাই তুই চিন্তা করিস না, তোর পোল্ট্রি আমি নিয়ে এসে খাওয়াবা না, ভাই আমার না খাওয়ালে আমার মধু খাওয়াবা, মধু খাওয়া। আচ্ছা ঠিক আছে। ধুলার মধ্যে খোঁজবো যে কলে মান সম্মান সব ধুলোয় মিশই দিয়েছিস, কোয়ালে সে মান সম্মান কই, সে ধুলোয় নাকি মিশইছি কই, সে মান সম্মান এই মান সম্মান কি সত্যি এই ধুলোয় মিশইছি কই, সে মান আব্বা! সম্মান আব্বা! কই? তুমি কি করছো এখানে? ওই যে তুমি কইলে যে মান সম্মান সব ধুলোয় মিশই দিয়েছি, তাই সেই আমি মান সম্মান খুঁজতে আইছি আজ ধুলোর তুমি মধ্যে। সরল সুদা বিলে এই মান সম্মানের কথা কইছি বলে তুমি ধুলোর মধ্যে মান সম্মান খুঁজছো। তাই যে তুমি কইলে যে মান সম্মান সব ধুলোয় মিশই দিয়েছি, তাই আমি এই ধুলোর মধ্যে এসে মান সম্মান খুঁজছি, তা মান সম্মান পাওয়া যাচ্ছে না। ধুলোর মধ্যে মান সম্মান খুঁজলে পাওয়া যায়? এখন কি করবো? যাও চলো চলো, ও সরল সুদা মানুষ, তুমি কি দেখি কইছি আর তুমি সেটা বিশ্বাস করে নিয়ে যাও, চলো চলো। কষ্ট তো আমাদের জীবনে শিখেই গেল।